মাঝে মাঝে মানুষের ঈমান ছুটে যায়, ঈমান ভঙ্গ হয়ে যায়। যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে ঈমান ভাঙ্গার যে কারণগুলো রয়েছে কয়েকটি কারণ যদি উপস্থাপন করেন। দেখেন আল্লাহ তাআলা এখানে যারা বলছেন যারা ঈমান আনবে, ঈমানের উপর অটল থাকবে, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, ইস্তিকামাত থাকবে, অটল থাকবে। তার মানে হলো ঈমান আনলে ছেড়ে দিলাম, একটু বসে থাকলাম, দুর্বল হলাম, আবার মানে নরমাল হয়ে গেলাম, এটা না। সুম্মা ইসতাকামের উপর অটল থাকতে হবে। ঈমান ভাঙ্গাটা মূলত, ঈমানের ভাঙ্গার অনেকগুলো শাখা আছে, অনেকগুলো কারণ আছে। এক নম্বর হলো শিরক। দেখেন আমাদের মাঝে শিরকটা ব্যাপকভাবে, আমরা নিজের অজান্তেই আমাদের শিরিক হয়ে যাচ্ছে। আমরা হারতেছি, যে কোনো একটা বিপদ হলো বা যে কোনো একটা এটার কারণে আমার এটা হয়ে গেল, এটা না হলে আমার এটা হতো না। এই যে নর্মাল আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, তাহলে বলা হলো যে কেন যে বাসটার এই যদি সামনে না যেত তাহলে বাসটা ধাক্কা দিত না, পরে যেত না, কলার মানে সোলা না হলে সে পরে যেত না। মানে আমরা দোষটা দিই একটা বস্তুর উপরে। কিন্তু আল্লাহ তাআলার বিষয়টা হলো এমন না, যে ঈমান হলো কেবলমাত্র আল্লাহ তাআলা আমাদের ভালো বলতেছিলেন যে চমৎকার করে, ভালো মন্দ যা কিছু হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে হবে। এই উপর বিশ্বাস করে যখন আমরা অগ্রসর হব, চলবো, আমাদের ভালো করতে পারে আল্লাহ তাআলা। কোনো রোগ হলে দেখেন, রোগ হয়ে যাওয়ার পর আমরা মনে করি যে ঔষধ আমাদেরকে ভালো করে, ডাক্তার আমাদেরকে ভালো করে। আসলে তা নয়। আপনি একই রোগ হওয়ার পরে কেউ নাপা খেলে কেউ সুস্থ হয়ে যায়, আর কেউ লক্ষ লক্ষ টাকা খরচ করার পরে সুস্থ হয় না। তো তার মানে হলো যে ঔষধ আমাকে ভালো করতে পারে না, ভালো করতে পারে একজন, তিনি আল্লাহ। তো এই যে আমরা এই যে এটা কিন্তু শিরক, ডাক্তারের উপর ভরসা করলেন না, এগুলো হলো ওসিলা, এর মাধ্যমে আপনি সুস্থ হতে পারেন, কিন্তু এগুলো হলো ওসিলা। তাহলে একটা হলো শিরক। শিরক এটা হলো ভয়ঙ্কর একটা বিষয়, ভয়ঙ্কর একটা বিষয়, লাযুলমুন আযীম, যে সবচেয়ে বড় মারাত্মক জুলুম। আরেকটা হলো সংক্ষেপে বলি, কোনো ইবাদতকে অস্বীকার করা। দেখেন এই রমজান মাস চলতেছে, আমি রমাদান দিয়ে উদাহরণ দিচ্ছি, যে রমাদান চলতেছে, অনেক মানুষ দেখেন এখন ইমানদার দাবি করে, নিজেদেরকে মুমিন দাবি করে, মুসলমান দাবি করে, অথচ মুমিনের সন্তান, মুমিন ব্যক্তি, সে রমাদানে রোজা না রেখে সে দ্বিধার্সে তার বাসায় রান্না হচ্ছে, খাওয়া দাওয়া করতেছে। আপনি জানলে অবাক হবেন যে এখনো পর্যন্ত এই ঢাকার শহরে অনেক পরিবার আছে যে রমাদান চলতেছে এটা তারা জানেই না। অনেক বাচ্চারা জানে না এটা রমাদান চলতেছে, বাসায় 3 বেলা রান্না হচ্ছে, আনন্দ হচ্ছে, ফুর্তি হচ্ছে, অথচ যারা ইচ্ছাকৃতভাবে এইভাবে আল্লাহ তাআলার বিধান রমাদানকে ছেড়ে দিচ্ছে, রমাদানের কোনো মূল্যায়ন করতেছে না, তারা জানতেছেই না, তাদের ঈমানটা চলে যাচ্ছে।